কলিজা ভুনা রান্নার প্রসেসটা আমরা কিন্তু কম বেশি সবাই জেনে থাকি, তবে এইভাবে অনেকেই আমরা রান্না করতে জানি না। এই যে কলিজার উপর যে আবরণটা থাকে এটা উঠিয়ে ফেলে দিতে হবে, কারণ এটা একদমই রাবারের মতো খেতে, এটা কিন্তু খেলে একদমই হজম হবে না। তার জন্য আমি সবগুলো কলিজার টুকরো থেকে আমি উঠিয়ে নিয়েছি। এগুলো ওঠানোর পর এখন আমি কলিজাগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিব, যেহেতু একটু বড় ছিল তার জন্য। তারপর একটি কড়াই আমি পানি দিয়ে নিব, পানি দিয়ে আমি কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এইভাবে সিদ্ধ করলে তাহলে কলিজার ভিতরে যে রক্তের অংশটুকুগুলো থাকবে সেগুলো বের হয়ে আসবে, আর একদমই কলিজার যে একটা বাড়তি গন্ধ থাকে সেটা আর থাকবে না। তার জন্য আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। কলিজা ভুনা এইভাবে করলে খেতে যেমনটা ভালো লাগবে তার আলাদা কোনো গন্ধ থাকবে না। অল্প একটু গরম পানিতে সিদ্ধ করার পর কিন্তু ঠিক এরকমটা হয়েছিল, কলিজার ভিতরে যত ময়লা আছে সবগুলো কিন্তু এইভাবে বের হয়ে এসেছিল। এখন আমি এটাকে নামিয়ে নিব। তারপর আবারও একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একে একে সব ধরনের বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব বাটা মশলাগুলো দিয়ে কিন্তু কলিজা ভুনাটা করলে আরও বেশি খেতে ভালো লাগবে। তার জন্য এখানে আমি সব বাটা মশলাগুলো দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, আর কলিজাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি যাতে করে খেতে আরও বেশি ভালো লাগে। তারপর আমি এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব গুঁড়া মশলা দেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, আর শাহি গুঁড়া মশলাটা, এই মশলাটা দিয়েছি যাতে করে কলিজার যে আলাদা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই জন্য। এখন আমি সব মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যে কোনো রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে কষানো হবে তাহলে খেতে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়। এই জন্যই আমি সবসময় চেষ্টা করি মশলাটা খুব ভালোভাবে কষানোর। মশলা থেকে যখন এরকম তেলটা উঠে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এখন আমি কলিজাটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। পানি দিয়ে মূলত আমি কলিজাটাকে একটু মশলার সাথে কলিজাটা একটু কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি আবারও সব কিছু উপাদান একসাথে করে নিয়ে কষিয়ে নিব। কলিজাটা যত ভালোভাবে কষানো হবে তাহলে কিন্তু তার থেকে একটা দারুণ স্মেল বের হবে, আর খেতে যতটা ভালো লাগবে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এই তো প্রথমে যখন আমি কলিজাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এখন আবারও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি রান্নাটা একদমই কমপ্লিট করব। কলিজা ভুনা যদি এরকম করে করা হয় তাহলে কিন্তু কলিজার যে আলাদা একটা গন্ধ আছে সেটা কিন্তু একদমই থাকবে না, আর গরম পানিতে সিদ্ধ করে নিলে তার ভেতর থেকে যত প্রকার ময়লাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যায়। এতে করে যারা অনেকেই আছে কলিজা খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু বারবারই মন চাইবে। গরুর কলিজা ভুনা করা কিন্তু একদমই সহজ। এই প্রসেসে গরুর কলিজা ভুনা করলে খেতে অনেক ভালো লাগবে। অনেকে আছে গরুর কলিজা খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে কলিজা ভুনা করতে পারেন আর করে খেয়ে দেখতে পারেন। আজকে আমার এই কলিজা ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।